যারা আছে আমাদের সুন্নি জামাতের ওনারাও তো বলে যেটা আছে ওটা আছে ওটা আছে। এর মধ্যে আমি পার্থক্যটা পাইলাম একটা, দৃষ্টিভঙ্গি, এই হলো মূল পার্থক্য। যারা নবীজির মহব্বতের দলের লোক তারা কোরআন হাদিস গবেষণা কইরা নবীর যত সম্মান আছে এগুলি খুঁজে খুঁজে বাইর করে, ঠিক না ঠিক? আর যারা নবীজির সম্মান পছন্দ করে না, বিদআত আর শিরকের ব্যবসা নিয়ে নামছে, এরা কোরআন হাদিস গবেষণা করে কোন জায়গায় নবীজি কোনটা ভুল করছে, কোনটা দুর্বলতা আছে, সাহাবী কোনটা ভুল করছে, এমনি এমনি ঘুরাইয়া ঘুরাইয়া এই দোষগুলি বাইর করার চেষ্টা করে, কথা ঠিক না ঠিক? দৃষ্টিভঙ্গি হইল আলাদা। সাহাবীরা বলতেন কালু লাসনা কাহাইয়াতিকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমরা কোন সাহাবী আপনার মতো না। আর কাফেররা বলতো কালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, সূরা ইয়াসিনের মধ্যে উল্লেখ, ওগো নবী আপনি তো আমাদের মতো মানুষ ছাড়া কিছুই না। নবীদেরকে কথাগুলি বলতো কাফেররা। তাহলে কাফেরদের দৃষ্টিভঙ্গি আর সাহাবীদের দৃষ্টিভঙ্গি এক না। আমাদের দৃষ্টিভঙ্গি কি কাফেরদের সাথে মিলাবো না সাহাবীদের সাথে মিলাবো? নবীদেরকে আমাদের মতো বলবো? নবীর মতো আমরা তো দূরের কথা, আমাদের নবীর মতো অন্য কোন নবীও না। বিশ্বাস হয় না আপনাদের? মাকামে মাহমুদে আল্লাহ আমার নবীকে বসাবে। মাকামে মাহমুদের একটা তাফসীর হলো, তাফসীর ইবনে কাসির উল্লেখ, হাসরের মাঠে একটা বিশাল কুরসি, সিংহাসন, একটা সিংহাসন আল্লাহ সাজাবে। সেই সিংহাসনে কোটি 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 অগণিত সমস্ত মানবতার সামনে আল্লাহ নিজে সেই সিংহাসনে আমার নবীকে বসায় বলবে, দেখো আমার রাসূলের কত শান। আমি কিভাবে বুঝাবো আপনাদেরকে? সব কিছুতে এরা গন্ডগোল লাগায়, কোনো কিছু না পাইলে কই নাই। কেন এগুলি করছো? মানুষের আমল নষ্ট করছে কেন? একটা হাদিস বলে আমি আলোচনাটা ইতির দিকে নিয়ে যাচ্ছি। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহির শুআবুল ঈমানের মধ্যে হাদিসটা উল্লেখ, কানজুল উম্মালের মধ্যে ইমাম হিন্দি রাহমাতুল্লাহ আলাইহি তিনিও হাদিসটা আনেন এইভাবে। وعن سلمان رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم في رجب ليلة ونهر من صام ذلك اليوم كان كمن صام من الدهر مئات سنة ومن قام تلك الليلة كان كمن قام من الدهر مئات سنة إلى آخر الحديث إسناده حسن। سبحان الله বলেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার মানুষ শুনো, রজব মাসে এমন একটা দিন, এমন একটা রাত আছে গো, ওই একটা দিনে কেউ যদি একটা রোজা রাখে 100 বছর নফল রোজার সমান সওয়াব দেওয়া হবে। ওমান কামা তিলকাল লাইলাতে, আর ওই একটা রাতে কেউ যদি নফল নামাজ পড়ে, নফল বন্দেগী করে, আল্লাহর হাবিব বলেন এক রাতের বন্দেগী 100 বছর নফল বন্দেগীর সমান সওয়াব হবে। দয়াল নবীজি বলেন সেই দিন সেই রাত হলো রজব মাসের 27তম দিন, 27তম রাত। বলেন মেরাজ হয়েছে কত তারিখ? 27শে রজব, মানে 26 তারিখ দিবাগত রাত। আমার কথা না, আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে উল্লেখ, ইন্নাল ইসরা ফি লাইলাতি 27 বাবা পাগলামি করিস না, মানুষকে আমলের দিকে আনো। মানুষ আজকে নামাজ পড়তে চায় না, নফল নামাজ পড়ে না। আগের যুগে আলেম ছিল কম কিন্তু আমল ছিল বেশি। এখন আলেমের সংখ্যা বাড়ছে, আমলের সংখ্যা কমছে। গুসা নিচ্ছেন আপনারা? এইগুলি করে করে আমাদের সমাজটা শেষ করে দিচ্ছে। আল্লাহ যেন আমাদেরকে ফিতনা থেকে রক্ষা করে, বলেন আমিন। মা বাবার কদম বসি কইরো। যুবক ভাইরা, উস্তাদ যদি যোগ্য হয়, বুজুর্গ হয়, তিনাদের কদম বসি কইরো। তবে কদম বসি সবার জন্য না। সাধারণত একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে দেখা হলে প্রথম কাজ হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সালাম। এরপরে সময় সুযোগ হইলে একটু মুসাফা করলেন, হাত মিলাইলেন। এরপরে আরেকটু সুযোগ হইলে মুআনাকা করলেন। এরপরে যদি লোকটা ওরকম সম্মানীয় হয় এবং মজলিস খাস হয় তাহলে কদম বসি করলেন। এই বিধানগুলি ইসলামে আছে। যেই ছেলে মা বাবার কদম বসি করে ওই ছেলে খুব সহজে মা বাবার সাথে বেয়াদবি করে না। আপনি বিবাহ করছেন,
আপনার স্ত্রীর সামনে আপনার মাকে আপনি ধমক মেরে কথা বলেন, তখন এই দৃশ্য আপনার স্ত্রী দেখা পরের দিন আপনার স্ত্রীও আপনার মাকে ধমক মেরে কথা বলবে। আপনি যদি আপনার স্ত্রীর সামনে মায়ের পায়ে ধরে সালাম করতেন, তখন আপনার স্ত্রীও আপনার স্বামীকে ইজ্জত করত। এই জিনিসগুলি হারায় যাচ্ছে। আমাদের শুধু বলছে মাথা নত করলে শিরিক, মাথা নত করলে শিরিক। কে বলেছে? ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারী শরীফের প্রথম হাদিস। সমস্ত আমল হইল নিয়তের উপর নির্ভর। সেজদার নিয়তে মাথা নিচে গেলে তো হারাম হবেই, আল্লাহর মতো মনে করে মাথা নত করলে তো শিরিক হবেই। আমরা কি মা বাবার কদম বসি করলে মা বাপরে আল্লাহ মনে করি? আল্লাহর মতো মনে করি? মাকে মা মনে করি, উনি আমার মা। এই মায়ের পা কদম বসি করি কেন? আল্লাহর নবী বলেছেন ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, সন্তানের জান্নাত মায়ের পায়ের নিচে। ঠিক না বেঠে? মায়ের চেহারার দিকে সুনজরে সন্তান তাকাইলে কবুল হজের সওয়াব হয়। দাদু, আল্লাহর ওয়াস্তে মা বাবার কদম বসি করেন, এটা আমরা বানাইনি, এটা রাসূলের জামানায়ও ছিল। কদম বসি রাসূলের জামানায়ও। যে বলবে ছিল না, তার লেখাপড়ার অভাব আছে, একটু পড়ালেখার অভাব আছে, পড়ালেখা ঠিক মতো করে নাই, খরাতির দল ঠিক মতো পড়ে নাই, কিতাবাদি পড়ে নাই। এদের বড় বড় শায়েখরা বাহাসে আসে না, বাহাসে আসে না। আমরা বলেছি থানার ভিতরে বসবো, আসো, নিরাপত্তা 100%, আসো, আসে না। 1 মাস 1.5 মাস আগে বাহাসের ডিক্লার হয়, চুক্তি হয়, স্টাম্পে লেখালেখি হয়, এরপরেও এই কানার দলে ধ্যানদার দলে কই হুনছি না। কানের মাঝে মেশিন লাগা, কানের ভিতরে মেশিন লাগা, সারা দুনিয়ার মানুষ জানে, হে জানে না। 27 তারিখের বাহাসের কথাই কইতেছে, এটা আগে বনে বাগাছে, এটা জানে না, অন জানছে কিটা কইতাই রে বা। এজন্য বলি সত্য কথা বলতে ভয় লাগে না। আপনাদের কি সত্য কথা বলতে ভয় লাগে? আমরা মিথ্যা কথা বলি না, এজন্য গলার আওয়াজ এত বেশি। সত্য কথা বললে, নবীর পক্ষে কথা বললে এমনিতেই বাস জজবা আসে। ঠিক আছে বেটা? আমি মানছি না, আমি এই মাত্র শুনলাম। ভয় কোন জায়গায়, দুর্বলতা কোন জায়গায়? তোমাদের থলের মধ্যে ভেজাল আছে। কদম বসির বিরুদ্ধে, রাসূলের মিলাদের বিরুদ্ধে কয়টি কোরআন হাদিসে নাই। আমি এক মাহফিলে গেছিলাম আখাউড়া রেল স্টেশনের পাশে, বিশাল একটা সম্মেলন হয়, অরিজিনালি 15 থেকে 20,000 মানুষ হয় অরিজিনাল হিসাবে। আমার কমিটির তারা খুব রিকোয়েস্ট করলো, জিহাদি সাহেব আপনি কিছু কিতাব নিয়ে আসবেন। কেন বলছে জানেন? পরের দিন একই মাঠে, একই স্টেজে, একই ভ্যান্ডেলে ওয়াহাবিরের মাহে পরে আমার কমিটির তারা চাপ দিয়ে ধরছে, আমি কিতাব নিয়ে গেছি। কিতাব নেওয়াটা মজার জিনিস না, কষ্টের জিনিস। সেই কিতাব গাড়ি বাসা থেকে নামাইয়া গাড়িতে লোড দাও, গাড়ি থেকে আবার স্টেজ আনো, স্টেজ থেকে আবার গাড়িতে লোড দাও, আবার এটা লইয়া ঢাকা যাও। কিতাব নষ্ট হয়ে যায়, ঘষায় ঘষায় নষ্ট হয়ে যায়। কিতাব নিয়ে গেলাম, আমার সাবজেক্ট দিলে আপনি শুধু মিলাদ কেম নিয়ে বলেন। 2 ঘন্টা ওয়াজ করলাম খালি মিলাদ লিয়া, কে আমি ঢুকতামই পারছি না। কিতাব দেখাইছি যে এই কিতাব এটা আছে। স্টেজে অনেক আলেম ছিল, তাদেরকে বলছি দেখেন তো, আমি কি বানাই বলছি না আছে। আলেমরা বলছে না আছে। আলেমরা স্টেজে, আমি সবাই যারা চাইছে সবাই আমি দেখাইছি, দেখেন তো আছে না আমি বানাই বললাম। মিলাদের যত হাদিস সব আমি দেখাইলাম। রাসূলের জামানায় নবী নিজেই মিলাদের তাজকিরা করেছেন, সাহাবীরা মিলাদুন নবীর আলোচনা করেছেন। মিলাদুন নবী বানায়নি, আগেও ছিল, জানো না। এজন্য কি বাহাস বেশিক্ষণ করতাম না, 10 মিনিট টাইম। কেন? এমন দলিল দেমো তোর বাপের জন্য কিতাবের নামই হচ্ছে না, আবার কইতেও ভাবতি না, যেটা মানতাম না। দলিল আমার জীবনে আর না কিছু পারি আর না পারি, আমি কোরআন হাদিস সারা পৃথিবী থেকে বিভিন্ন কিতাব, দুর্লভ দুষ্প্রাপ্য কিতাবগুলি সংগ্রহ করছি। আল্লাহর দরবারে আমি শুকরিয়া জানাই, আমি এই দুনিয়াতে না থাকলেও বহু আলাউদ্দিন জিহাদি আমি তৈরি করে নিয়েছি। নুরুল ইসলাম ফারুকী রাহমাতুল্লাহ আলাইহি সারা পৃথিবীতে সুন্নিয়তের একটা জোয়ার উঠাইছিলেন। তেনার প্রতি আমরা কৃতজ্ঞতা, তেনার জন্য আন্তরিকভাবে দোয়া করি, আল্লাহ জান্নাতের সম্মানিত স্থান ওনাকে দান করে বলেন। কিন্তু ওনার কাছ থেকে 2টা জিনিস আমরা পাই নাই। একটা হলো ওনার লেখনী কোনো কিতাব পাই নাই, আরেকটা হইল ওনার মতো আরেকজন তৈরি করে উনি যান নাই।
আমি গুনাহগার, আমি মিডিয়া চাই না। আমি চাই এক আলাউদ্দিন জিহাদির সাথে হাজার আলাউদ্দিন জিহাদি নামো, বাংলাদেশ শাহজালালের দেশ, আল্লাহর ওলিদের পক্ষে ময়দানে নামো, আল্লাহ নিজে সাহায্য করবে। ঠিক না বেটে? কোন নজদি রাজত্ব টিকবে না। কষ্ট নেবেন না, আপনাদের দায়িত্বশীল হতে হবে। কদম মুসির কথা বলছিলাম, মিয়া ভাই, মায়ের চেহারার দিকে তাকাইলে হজের সওয়াব হয়, বিশ্বাস হয়নি আপনারা? এইটাও হাবিরা কয়, এটা বলে জাল হাদিস। কই যাইতাম আমি তখন একটা কিতাব লিখছি বড় দুঃখে, এদিকে ঠামাই তুলে পাল্টা কিতাব লাগবো। মার্কেটে দেখেন হাবিরার বইয়ের অভাব নাই। আপনারা যারা ধর্ম চর্চা করেন, প্রত্যেকের ঘরে দুই একটা কিতাব আছে, বাংলা হোক, বাংলা তর্জমা আছে না ধর্মীয় বই, কিন্তু ঘুরে গেলে দেখবেন ওয়াহাবিরার বই আছে, সুন্নিরার বই নাই। এই জন্য আমি যেই হাদিসগুলি জাল, এই ওয়াহাবিরা জাল হাদিস কয়, সমস্ত ইখতিলাফি হাদিসগুলি এই কিতাবটার মধ্যে আনছি। আইনা এটা কোন কিতাবে, কত খণ্ডে, কত পৃষ্ঠায়, কত নম্বর হাদিস, সনদ কি, সনদ সম্পর্কে মুহাদ্দিসিনে কেরামের মন্তব্য কি, ডিটেলস উল্লেখ করে বইটার নাম দিছি ওয়াহাবিদের ঘোষিত অনেক জাল হাদিসি আল হাদিস। নামটা ঠিক আছে না? হ্যাঁ, ওয়াহাবিরা চুলকানি উঠে গেছে নামের ঠেলা। ওই এমন ভাই ভাইজা ফেতনার যুগ তো, দুই একটা কথা কইলে রাগ করে না। ওয়াহাবি এটা কোনো গালি না। অনেকে মনে করে আমরা গাইল লাইছি বক্সে, না, ওয়াহাবি কোনো গালি না মিয়া ভাই, এটা একটা দলের নাম। আমরাও তো একটা দল করি, আমাদের দলের নাম সুন্নি জামাত। আপনি ওয়াজ মাহফিলে হাজারবার বলেন জালাউদ্দিন জিহাদি সুন্নি, ভাইজানের নাম শামসুদ্দোয়া, মাওলানা শামসুদ্দোয়া সাহেব সুন্নি, অমুকে সুন্নি, সব আমাদের সুন্নি বলেন, কোনোদিন মাইন্ড করি না, রাগ করি না, দোয়া করি সুন্নি কও, আমরা সুন্নি, সুন্নি গুলো রাগ করি না। তোরা রে ওয়াহাবি গুলো জ্বলে ওঠে কেন? এতেই বোঝা যায় ওয়াহাবি জিনিসটা ভালো না। ভালো জিনিসের নাম করলে খারাপ লাগে না, ভালো জিনিসের নাম শুনলে ভালো। যেমন সুন্নি নামটা শুনলে ভালো লাগে। আপনারা কি ওয়াহাবি হবেন না সুন্নি হবেন? ওয়াহাবি মানে আল্লাহর দল না, ওয়াহাবি মানে ইবনে আব্দুল ওয়াহাব নজদির দল। যেই নজদি কইছিল আল্লাহ রসুলের রওজা মোবারকের জিয়ারতের নিয়ত করে গেলে কবিরা গুনাহ হইব। হাজী সাহেবান কেউ আছেন? কে কে আছেন একটু কষ্ট করে হাত উঠান। 2 জন, 3 জন, 4, 5, বাবা বহু, ওই যে অনেক আছে। আপনারা কি দয়াল নবীজির রওজা মোবারক জিয়ারত করছেন? ঘুমাইর জন্য জিয়ারত করছেন? মদিনা জিয়ারত? এরা বলে তাদের বইয়ের মধ্যে আছে আল্লাহ রসুলের রওজা মোবারক জিয়ারতের নিয়ত করে গেলে কবিরা গুনাহ। এটা কি কোনো সুস্থ জ্ঞানে মানবেন আমরা? কোথায় যাব? কয় আমার হাতের লাঠি, আমি এই লাঠি দিয়ে মাছি তাড়াইতে পারি, গাছের পাতা ভাঙতে পারি, যা খুশি তাই করতে পারি, কিন্তু এই কবরের মধ্যে যে লোকটা শুয়ে আছে, মানে নবীজির কথা, তিনি এটাও করতে পারে না। এদের দৃষ্টিভঙ্গি কত নিকৃষ্ট। সে লিখেছে আমার নবী মরার পরে পচে গলে মাটির সাথে ফিনিশ হয়ে গেছে। এই কথাগুলি যারা বলে তাদের দলের নেতার নাম ইবনে আব্দুল ওয়াহাব নজদি। সেই নজদির মতাদর্শে যারা বিশ্বাস করে তাদেরকে বলা হয় ওয়াহাবি। ঠিক না বেটে? আমরা আল্লাহর নাম হইল ওয়াহাব, ওই হিসাবে আমরা আল্লাহর দল ওয়াহাবি। আরে বেটা, এই ওয়াহাবি সেই ওয়াহাবি না, তুমি বুঝো না। ওলামায়ে দেওবন্দের কয়েকজন ওয়াহাবিদের বিরুদ্ধে কিতাব লিখে গেছে, কারণ তারাও অনেকে বুঝছে। হুসাইন আহমদ মাদানী সাহেব, এই যে শিহাবুস সাকিব, ইবনে আব্দুল ওয়াহাব নজদির বিরুদ্ধে কত কথা লিখছে জানোস নি? লেখাপড়া কর, আফসোস লাগে। কিছু কিছু ভাইয়ের আলেম দাবি করে, তিনারা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীকে ভুলে গেছেন, তিনারা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীকে ভুলে গেছেন, তিনারা সৈয়দ মুফতি আমিমুল হাসান মুজাদ্দিদি রাহমাতুল্লাহ আলাইহিকে ভুলে গেছেন, তিনারা সেফসিনার নাসারউদ্দিন আহমদ রাহমাতুল্লাহকে ভুলে গেছেন, তিনারা ফুরফুরার আবু বকর সিদ্দিক ফুরফুরাবি রাহমাতুল্লাহকে ভুলে গেছেন, তিনারা হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহিকে ভুলে গেছেন। ওনারা যে কোন দল করে ওনারা নিজেরাও জানে না। একটু সচেতন হন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আহলে সুন্নাত ওয়াল জামাতের দিকে আসার তৌফিক দেন। বলেন আমিন। সবাই বলেন আমিন। আমার লেখা কয়েকটা কিতাব আছে, এগুলি আপনারা সংগ্রহ করে রাখলে আপনাদের কাজে লাগবে। একটা হলো যেটা আগে দেখাইলাম, ওটা তো দেখছেনই, ওটা 150 টাকা হাদিয়া। আর এটা হলো আমাদের দয়াল নবীজির এলমে গায়েব ও হাজির নাজিরের পক্ষে
যত দলিল আদিল্লা দরকার সব এটার মধ্যে আছে। এবং যারা বলেন নবী গায়েব জানে না, নবী হাজির নাজির না, তাদের দলিলগুলো এটার মধ্যে আছে। এবং ওগুলি আমরা কেন নবীজি গায়েব জানে এটা পড়ার পরে কেন বলি, সব ডিটেলস দলিল ভিত্তিক জবাব দেওয়া আছে। 100 টাকা নূরে মুজাসসাম, নবীজি নূরের তৈরি, এই ব্যাপারে যত দলিল এটার মধ্যে আছে। যারা মাটির ব্যবসা করেন আপনাদের সব দলিল এটার মধ্যে আছে। মানে নবীজিকে যারা মাটির তৈরি বলেন আর কি, নবী মাটির তৈরি না মিয়া ভাই, মাটি দিয়া নবী তৈরি না, বরং মাটির জমিনটাই তৈরি হয়েছে নবীর উসিলা। কার উসিলা সিন্নি খাও মোল্লা ছিল না মিয়া। আমার নবী মাটির তৈরি না, তুমি নিজেও মাটির তৈরি না, তুমিও তোমার বাবা মায়ের নোতফা থেকে তৈরি, ডাইরেক্ট মাটির তৈরি। একমাত্র আদম, আদমের স্ত্রী মা হাওয়া, তিনিও মাটির তৈরি না, তিনার স্বামী হযরত আদম আলাইহিস সালামের বাম বাজারে বাঁকা নরম হাড্ডি দিয়ে তৈরি। একটু পড়ালেখা করো। ঈসা নবীও মানুষ, আল্লাহ রসুল, তিনি মাটির তৈরি না, তিনি নুতফার তৈরিও না, কারণ ওনার বাপ হই নাই, উনি ডাইরেক্ট রূহ থেকে জিবরাইলের ফু এর মাধ্যমে তৈরি। আমরাও মানুষ, আমরা মাটির তৈরি না, আমরা নুতফার তৈরি। কতগুলি দলিল লাগবে, দলিলের গুডাউন এর মধ্যে দিচ্ছি। এই বইটা 100 টাকা খরচ করে পড়বেন ইনশাআল্লাহ। মিলাদ কিয়ামের পক্ষে যত দলিল লাগবে এটার মধ্যে আছে, 100 টাকা করে সংগ্রহ করে নেন, আপনাদের কাজে লাগবে ইনশাআল্লাহ। এখন আমি প্রশ্নোত্তর পর্বের দিকে চলে যাচ্ছি, কারণ প্রতিদিন মাহফিল, শরীরটাও ক্লান্ত, আজকে সারাদিন মনটা খারাপ ছিল। এরপরও এই ফেনীতে আসলাম আজকে, আপনাদের আন্তরিকতা দেখে, মহব্বত দেখে আসলে খুব মুগ্ধ হয়েছি। মদিনা ওয়ালা রসুল আল্লাহ তাআলা আপনাদের সকলের হাজিরা কবুল করে, বলেন আমিন। আমি প্রশ্নোত্তর পর্বে যাওয়ার আগে একটা কথা বলে দিই, যারা প্রশ্ন করবেন লিখিত করতে পারেন, এটাই বেস্ট। কমিটি যাদের নাম বলা হয়েছে ওনাদের মাধ্যমে দেন। আর যদি কোন যে আমার কাগজ কলম নাই আমি সরাসরি করব, তাও করতে পারেন, দুইটা শর্তে। একটা হলো প্রশ্নটা যেন শিক্ষণীয় প্রশ্ন হয়, আজগুবি প্রশ্ন যেন না হয় যে নূহ নবীর নানির বাপের নাম কি, এটা কোনো শিক্ষণীয় প্রশ্ন না। কথা কি বলছে, আজগুবি প্রশ্ন মানে আটকেন না প্রশ্ন। শিক্ষণীয় প্রশ্ন, কোনো রাজনৈতিক প্রশ্ন করবেন না, ধর্মীয় শিক্ষণীয় প্রশ্ন করবেন। আর দ্বিতীয় শর্তটা হলো অবশ্যই প্রশ্নটা আদবের সাথে করবেন। এই দুইটা শর্ত মাইনে যারা প্রশ্ন করতে চান তাদের প্রশ্নগুলি আমরা যদি নেওয়ার মতো হয় এলাও করবো ইনশাল্লাহ। প্রশ্নোত্তর পর্বে যাওয়ার আগে একটু জিকির করবো, ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ ডাকতে কি লজ্জা লাগে আপনাদের? ডাকেন আল্লাহ 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 আল্লাহ।